হ্যালো গাইস, আজকে নিয়ে এসেছি নতুন ভিডিও নিয়ে। একটি দাদা একটি পুরাতন বাইক কিনে কাবাডির দোকান থেকে টোটালটাই ব্যাটারিতে কনভার্ট করেছে। তো একটি যে আমাদের বাঙালির যে মাথা ব্রেন, আমাদের বাঙালি সব কিছু করতে পারে। তো দেখেন, একটি কাবাডি থেকে বাইক কিনে টোটালটাই একদম ব্যাটারিজাইত করেছে এবং যে ব্যাটারিটি নিজে বানিয়েছে। তো আমরা বাঙালিয়ানা। তো দাদা, আপনার নাম কি? আমার নাম বাবলু রায়। দাদা, আপনার বাড়ি কোথায়? বাড়ি ধূপগুড়ি, ঠাকুরপাট। তো আপনি এই যে একটি কাবাডি বাইক কিনে ব্যাটারি চালিত করেছেন, এটি কিভাবে মাথায় আসলো? ইউটিউবে একটু দেখছি, তারপরে নিজে একটু চেষ্টা করলাম, দেখি বানানো যায় কি না হাম মোটর দিয়ে। তারপর চেষ্টা করতে করতে। আপনার এটি কত কিলোমিটার চলে মাইলেজ? মাইলেজ এটা একবার চার্জ করলে 80 থেকে 100 কিলোমিটার চালানো। 80 থেকে 100। তো আপনার এই ব্যাটারিটা কি সিস্টেম আছে একটু বলবেন? ব্যাটারি আছে লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি। আচ্ছা, লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি। এটা চলবে আপনার, একটু আগে আসুন। লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি এটা চলবে 5 বছর। একবার চার্জ করলে 80 থেকে 100 কিলোমিটার চালানো যাবে। যেন ইলেকট্রিক খরচা হবে 15 থেকে 21 টাকা। 15 থেকে 21 টাকা খরচা করলে 80 থেকে 100 কিলোমিটার চালা যাবে, মানে পার কিলোমিটার 20 পয়সা পড়বে। তো আপনার শুনতে পেলেন, ইনি একজন বাঙালি। তো চায়না কি করছে? তো এই দাদা একটি কাবাডি দোকান থেকে বাইক কিনে বাইকটিকে একদম টোটালটাই ব্যাটারিতে কনভার্ট করেছে। 85 থেকে 90 কিলোমিটার চলছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে চলছে ওনার। জলপাইগুড়ি, শিলিগুড়ি উনি চলে যায় এই বাইক নিয়ে। তো এই দাদা দীর্ঘ পরিশ্রমে দিন রাতকে এক করে নিজের বুদ্ধি দিয়ে বানিয়ে ফেলেছে ই বাইক। তো এটা আপনার ব্যাক গিয়ারের সিস্টেমও আছে। তো আজকে এটি ছিল একটি দাদা একটি বাইককে কিনে একদম ব্যাটারিতে কনভার্ট করেছে। খুব ভালো লাগলো। তো আমরা ওনাকে জানালাম অসংখ্য ধন্যবাদ। তো বাঙালির বুদ্ধি, যে বলে না বাঙালির বুদ্ধি, এই দাদা বাইকটি কিনে একদম কাপড়ের দোকান থেকে। দাদা, এই যে আপনার উদ্যোগটি কি করে আপনার মনে আসলো? যেহেতু ইলেকট্রিক স্কুটি বার হচ্ছে, হ্যাঁ, বড় চাকা মোটর দিয়ে সেটা বড় বাইকও তৈরি করা যেতে পারে। তারপরে সেটা বাইরে অন্য রাজ্য থেকে মোটর কিনে এনে, হ্যাঁ, বাইকে কনভার্ট করে তারপরে মোটরটাকে লাগানোর পরে বললাম না, তারপরে একটা থাকবে। যদি আপনার সাথে কেউ কন্ট্যাক্ট করতে চায়, আমরা নাম্বার আপনার দিয়ে দিই, আপনি এরকম বানিয়ে দিতে পারবেন? অবশ্যই বানিয়ে দেওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন এনার বাড়ি ঠাকুরপাট। আপনার অ্যাড্রেসটা বলবেন? ধূপগুড়ি থেকে ঠাকুরপাট গড়গাটা রোডে 4 কিলোমিটার গেলেই ঠাকুরপাট। হ্যাঁ, ঠাকুরপাটের হাই স্কুলের পিছনেই বাড়ি আমার। একটু মোবাইল নাম্বার বলে দেন। মোবাইল নাম্বার আছে 8348229307। তো নাম্বারটা আমরা বলে দিল দাদা। তো দেখুন যে দাদা একটি খাটরা, একটু চালান দেখি দাদা বাইকটা। তো দাদা একটি খাটরা দোকান থেকে বাইক কিনে টোটালটা একদম ব্যাটারিতে কনভার্ট করেছে। আমরা যে বাঙালি, আমরা বলি বাঙালির বুদ্ধি। তো দাদা দেখিয়ে দিয়েছে বাঙালি বুদ্ধি কি জিনিস। চায়না ফেল, বড় বড় কোম্পানি হিমশিম খেয়ে যায়, কিন্তু দাদা নিজের পরিশ্রমে বাড়িতে বসে বানিয়ে ফেলেছে ই বাইক। তো দাদা, এই যে আপনি জিনিসটাকে নিজে হাতে বানিয়েছেন, তো এই জিনিসটাতে যে পার ডে কত টাকা লাভ হবে এবং বছরে কেমন কি সাশ্রয় হবে? দেখেন, কেউ যদি 50-60 কিলোমিটার পেট্রোল বাইক যদি চালায়, হ্যাঁ, তাহলে ওর কমসে কম 1 লিটার তেল লাগবে। 1 লিটার তেলের দাম এখন 110 প্লাস। হ্যাঁ, 110 টাকা। কিন্তু এখানে যদি 50-60 কিলোমিটার চালানো যায়, তাহলে এখানে 8 থেকে 10 টাকা খরচা হবে।
মানে 15 টাকা ইলেকট্রিক খরচা করলে আপনি 80 থেকে 100 কিলোমিটার চালাবেন। পার ডে যদি 15 থেকে 20 টাকা খরচা করে উনি 100 কিলোমিটার উনি চালাতে পারবে। হ্যাঁ, চালাতে পারবে। এবং স্পিডটা মিডিয়াম স্পিড, কোনো ভয়ের কোনো কারণ নেই। হেলমেট তো পড়তেই লাগবে নিশ্চয়ই, হেলমেটটা যদি সেফটির জন্য ওটা পড়তেই লাগবে। তো আপনার যে উদ্যোগটা আপনি কিভাবে কি ভাবলেন মাথায়? ইউটিউবে দেখা যায় আমাদের রাজ্য বা অন্য অন্য রাজ্যে বা অন্য অন্য দেশে যখন ইলেকট্রিক বাইক বানাচ্ছে, ঠিক আছে, ওরা যদি সাকসেসফুল হতে পারে তাহলে আমিও একটু চেষ্টা করলাম, দেখি সেটা বানানো যায় কিনা। হ্যাঁ, ওই অন্য রাজ্য থেকে মোটর ব্যাটারি কিনে এনে তারপরে নিজে বাড়িতে তৈরি করি। তো যদি কেউ চায় আপনার সঙ্গে যোগাযোগ করে, আপনি কি এটা বানিয়ে দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই বানিয়ে দিতে পারবো। তো আপনার মোবাইল নাম্বারটা আপনি বলে দেন। 8348229307। তো আপনার দাদার নাম্বারটা বলে দিল। তো আপনারা যদি কেউ চান যে আমি পেট্রোল সাশ্রয় করব, পার ডে আপনার 100 কিলোমিটার চলবে মাত্র 13 থেকে 15 টাকা খরচাতে, এবং এটি যে কোনো জায়গায় সুন্দরভাবে চলাচল করবে। এই যে দাদা, যে আমরা বাঙালির যে জিনিসটা উনি দেখিয়ে দিল, যে চেষ্টা থাকলে উপায় হয়, কোনো জিনিসই ছোট না। দাদার একটি ছোটখাটো ব্যবসা রয়েছে। তো সেই ফাঁকে ফাঁকে দাদা দীর্ঘ পরিশ্রম করে যে জিনিসটি বানিয়েছে, বিভিন্ন জায়গা থেকে রাজ্য থেকে মাল আনিয়ে যে একটি বাইককে ব্যাটারিতে কনভার্ট করেছে, দাদাকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যদি কেউ ইন্টারেস্ট থাকেন, দাদার যে নাম্বার আছে যোগাযোগ করবেন। তো দাদা, এইটা যদি পেট্রোল কিংবা বাইক দুটোই হয়, ওটা কি হবে? হ্যাঁ, ওটা হচ্ছে হাইব্রিড সিস্টেম হবে, পেট্রোল প্লাস ইলেকট্রিক। পেট্রোলও চলবে, ইলেকট্রিকও চলবে। এটাকে আপনি করে দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই করে দিতে পারবো। তো আপনার শুনতে পেলেন, পেট্রোলও করে দিতে পারবে, পেট্রোল প্লাস ব্যাটারি। আপনি ব্যাটারি নিয়ে যাচ্ছেন, ব্যাটারি শেষ, পেট্রোলও আপনার চলবে, কিংবা খালি ব্যাটারিতে চলবে। যে এটি বানাতে আপনার কেমন সময় লাগলো মোটামুটি? এটা মোটামুটি যদি ডেইলি মোটামুটি 3-4 ঘন্টা কাজ করা যায় তাহলে মোটামুটি 3 থেকে 4 দিন লাগবে। এত কম সময় পারবেন? হ্যাঁ। তো আপনার এই যে এটা কি প্রথম বাইক না দ্বিতীয়? না, এটা প্রথম বাইক। তারপরে আমি অনেক কয়টা বানাইছি। হ্যাঁ, হ্যাঁ, সোনাপুরে কয়েকটা বাইক চলছে। আচ্ছা। তো এটি এই যে আপনার প্রথম যে বাইকটি বানালেন, এটা তো আপনি একবারে সাকসেস হয়নি, আস্তে 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 চেক। হ্যাঁ, এটা প্রথম বানাইতে গিয়ে আমার একটু সমস্যা হয়েছিল, সেটা সমস্যা আমি আস্তে আস্তে ধীরে ধীরে হয়ে গেছে কমপ্লিট। তো আপনারা শুনতে পেলেন যে দাদা যে উদ্যোগটি নিয়েছে, এনার একটা ছোটখাটো ব্যবসা রয়েছে। মনের চেষ্টা থাকলে সবকিছু হয়। আমরা বাঙালি সব পারি, চেষ্টা থাকলে উপায় হয়। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন প্লিজ কমেন্টের মাধ্যমে, এবং দাদার নাম্বার রয়েছে। এটি যে যেখান থেকে দেখছেন না কেন ভিডিওটি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, যোগাযোগ করবেন। ভিডিওটি কেমন ছিল, এবং এই দাদাকে আপনাদের সহযোগিতা একান্ন কাম্য করে। দাদা যদি আপনাদের কারো লাগে, দাদাই বানিয়ে দেবে। আমাদের ধূপগুড়ি ঠাকুরপাটে ওনার বাড়ি। তো আমিও চাই দাদা যেন এই জিনিসটাকে সুন্দরভাবে আরো বড় কিছু করতে পারে। তো সো গাইস, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। এটি আজকে ছিল একটি। হ্যাঁ বলুন। আরেকটা কথা বলি, এটা আমার বানানোর প্রায় 1 বছর হতে চলছে। 1 বছরে আমার 35 থেকে 40 হাজার টাকার পেট্রোল আছে। 1 বছরে 35,000 সেভ? হ্যাঁ, 100 থেকে 150 টাকার পেট্রোল আমাকে পার ডে লাগে। ঠিক আছে, 100 টাকার পেট্রোল যদি লাগে, মোটামুটি মাসে আমরা 3000 হচ্ছে। তারপরে মোবিল আছে 500 টাকা লাগবে, মাসে 3500 টাকা খরচা হচ্ছে। এবার 3500 টাকা মাসে যদি খরচা হয়, বছরে আপনার কত আসছে? ঠিক আছে। এখন এটাতে আমার ইলেকট্রিক খরচা হলো মাসে মোটামুটি 3 থেকে 400 টাকা। একদম। এটি সিস্টেমটা সুন্দর করছে, একদম টোটাল বাইকের মতো। ডিস্ক ব্রেক রয়েছে, এই যে চাবি লক রয়েছে, আপনি বুঝতে পারবেন না একদম যে কোম্পানি যে তৈরি করছে। একদম এইখানে রয়েছে, এই যে এখানে সিস্টেম দেখা যাচ্ছে যে কি আছে না আছে, এবং এটি সুন্দরভাবে চলবে। আপনি যে কোনো জায়গায় সুন্দরভাবে আপনি চলাচল করতে পারবেন। দেখতেই পাচ্ছেন ব্যাক গিয়ার রয়েছে। আপনি আস্তে আস্তে আপনি ব্যাকও নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন ব্যাক গিয়ারও হবে। যে দাদার যে এই প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই। দাদা যেন এটি করে অনেক দূর দাদা এগোতে পারে, তো আপনাদের সহযোগিতা একান্ন কাম্য করে দাদা। তো এটি ছিল আজকে ভিডিও। একটি পুরাতন বাইককে দাদা ব্যাটারিতে কনভার্ট করেছে। তো ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, এবং নাম্বার রয়েছে, যোগাযোগ করবেন যদি আপনাদের চাই, কি জানতে চান কি ব্যাপার, আমি এটা লাগবে কি লাগবে না। তো এটি ছিল ভিডিও। আমরা নেক্সট ভিডিও নিয়ে আসছি সামনের দিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।